যদি না খায় থাকি আমার যেখানের মতো কেউই নাই, যেখানের মতো কেউই নাই। আমার মা যদি মরে যায় আজকে বোনের দেখার মতো কেউই নাই। আমার বোন তো মনে করেন মা না থাকলে আর কেউই নাই, তার নিজের ফায়াজ উঠে দাঁড়িয়ে বসে কেমতাও নাই। সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন মেরুদণ্ড ও দুটি পায়ের শক্তি। আর সেই অসুস্থতার অজুহাতে পাশে থাকা তো দূরের কথা, আকলিমাকে ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বামী। এক বুক স্বপ্ন নিয়ে যে মেয়েটি নিজের উপার্জনে সংসার চালাতেন, ভাগ্যের নির্মম পরিহাসে জীবনসঙ্গীর এমন নির্মমতায় আজ ওলটপালট হয়ে গেছে তার পুরো জীবন। হুইল চেয়ারের চার দেয়ালে বন্দি আকলিমার জীবন এখন শুধুই অন্ধকার। স্বামীর এই অবহেলা কিছুতেই ভুলতে পারে না আকলিমা। তিনি বলেন, ভাবছিলাম ও পাশে থাকলে শক্তি পেতাম, কিন্তু আমাকে পঙ্গু দেখে বাবার বাড়ি চলে গেছে। দরিদ্র ঘরের এই মেয়েটির আজ বাবাও নেই, পাশে স্বামীও নেই। টাকার অভাবে চিকিৎসা বন্ধ প্রায়। শুরুতে প্রতিবেশীরা সাহায্য করলেও দীর্ঘ 7 বছরের ক্লান্তিকর লড়াই এখন আর কেউ খোঁজ নেয় না আকলিমার। আমি আবারও নিজের পাওয়া চলতে চাই, আমি আবারও নিজের পাওয়া দাঁড়াইতে চাই। দেশবাসীর কাছে আমার এটাই চাওয়া, আমি আবার বাঁচতে চাই। আপনারা আমার আল্লাহর কাছে সাহায্য করুন, আমি আপনারা সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। হৃদয় বিদারক এই ঘটনাটি সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চীনাকান্দি বালুচর গ্রামের আকলিমার। সোনার সংসার ভাঙলেও ভাঙেনি মায়ের মমতা। বৃদ্ধা মা অশ্রুসিক্ত চোখে বলেন, জামাই ফেলে গেলেও মা হয়ে আমি কিভাবে ফেলব? তবে আমি মারা গেলে আমার এই পঙ্গু মেয়েটার কি হবে? এই চিন্তায় রাতে ঘুম আসে না। বাসারে অত গরিব, তারা দিয়েই চলাইতেও পারে না, জীবত হয়ে পড়ছে, তারাই চলতে পারে না, খাইতেও পারে না। এই ছেলেটারে লইয়া এই মাডা কষ্ট করিয়া খাইতেছে, চলতেছে। যদি আপনারা দয়া লাগে তা আপনারা কিছু সাহায্য করুন, তারে যদি একটু আল্লাহ দে বালা করতে পারে। মানে হঠাৎ করে একটা দুর্ঘটনা বইতে গেছে গা, এই তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পরে এই অবস্থা হয়েছে। আর 7 বছর ধরে খুব কষ্ট করতেছে ওই মহিলা। বিগত 7 বছর ধরে ফেলে যাওয়ার পর থেকে নিষ্ঠুর স্বামীটি আর খোঁজ নেয়নি। আকলিমার বৃদ্ধা মা মানুষের কাছে চেয়ে চেয়ে টাকা জোগাড় করে মেয়ের চিকিৎসা করিয়েছেন। স্বামীর অবহেলায় আকলিমার জীবন আজ অন্ধকারে নিমজ্জিত হলেও সেই অন্ধকারে আলোর মশাল হয়ে পাশে আছে তার মা আর বোন। আপনার কাছে একটাই নিবেদন, আমার বোন একটা অসহায়, রাস্তায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা বোন 5 জন, 4 জনের বিয়ে হয়েছে, তারও বিয়ে হয়েছে কপালের দোষে। মানুষের বাসায় বাসায় কাজ করতো, অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে। হাসপাতালে নিয়েছিলাম, আমরা বলছে যে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। আমরা মাদ্রাস কিভাবে নিব? আমরা তো মনে করেন আর্থিক অবস্থা অনেক খারাপ, বাবা নাই, বায়ান বিয়ে করে তার সংসার লয়ে আছে, তার বাচ্চা কাচ্চা আছে। বেশি কাজে চাই আমার বোন উঠে দাঁড়াইতে হবে নিজের ভাই, তার চিকিৎসার তারা যদি একটু সাহায্য করে আমার বোন উঠে আবার নতুন জীবন পাইতো। উন্নত চিকিৎসা পেলে আকলিমা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন বলে আশা করছেন স্থানীয়রা। এই অসহায় মা ও মেয়ের 7 বছরের নীরব লড়াই বড্ড প্রয়োজন সমাজের বিত্তবান ও সরকারি সহায়তার হাত। তবেই ফিরে পেতে পারে আকলিমার স্বাভাবিক জীবন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।